নমস্কার, এখন আমরা হোটেলে রেস্ট রুমে চলে এসেছি। গুড নাইট। শুয়ে পড়লাম। শুয়ে পড়ো। ঢাকা না, শুয়ে পড়ো। এই গুড সোনা, নাইট। তোকে বলেছি এই জায়গাটা এটা ঢুকাতে? বলেছি আমি? হ্যাঁ, বলো গুড নাইট। চলো আসো, শুয়ে পড়ো। বলো টাটা। এখন সকাল হয়ে গেছে আর বুঝতেই পারছেন সূর্যদেব উঠে পড়েছে আমাদের আগে। খুব সুন্দর লাল রঙের দেখাচ্ছে সূর্যদেবকে। সকালবেলা এখানে ঠান্ডা ঠান্ডা বেশ সুন্দর লাগছে। চারিপাশটা একবারে মনে হচ্ছে স্নিগ্ধ, খুবই সুন্দর পরিবেশ। চারিপাশটা আপনারা দেখলে বুঝতেই পারছেন পাহাড়ের আমরা কতটা কাছে, আর পাহাড়ের কোন জায়গাটায় মানে কোথায় কত উপরে রয়েছি পাহাড়ের। আর চারিদিকটা জঙ্গল আর পাহাড়। এখানে এসে এত সুন্দর পাহাড় দেখব আর পাহাড়ের প্রেমে পড়ে যাবো আমি নিজেও বুঝতে পারিনি। সত্যি খুব সুন্দর সূর্যদেবকে লাগছে। আমি রুম থেকে উঠে পড়েছি আমরা। চলো, এখানে গেল সবাই, ওরা ঘুমাচ্ছে। এখানে আমরা যে রুমে ছিলাম সেই রুমে খুব সুন্দর একটা ব্যালকনি ছিল, আছে। চলেন দেখি ব্যালকনি থেকে সূর্যদেবকে দারুণ দেখাচ্ছে। আর এখানে সত্যিই সকালবেলায় খুব সুন্দর পরিবেশ, আমাদের তো খুব সুন্দর লাগছে। এখান থেকে সূর্য উদয় হচ্ছে, সেই দৃশ্যটা সত্যি দারুণ দেখাচ্ছে। আকাশটা পুরো ভরে যাচ্ছে, নতুন রূপে সাজসজ্জা করেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি সেই দৃশ্যটা আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরছি। দারুণ লাগছে দেখতে, আমিও দেখলাম, আপনাদেরকেও শেয়ার করলাম। এখন আমরা রেডি হয়ে গেছি আরেক জায়গায়, নতুন জায়গায় যাব। তো আমরা সবাই ছটপট রেডি হয়ে গেছি, সকলেই ফ্রেশ হয়ে নিয়েছে। একে একে আমরা এবার সুন্দর করে বাইরে বেরিয়ে যাচ্ছি। প্রথমে আমরা খাবো এখন ব্রেকফাস্ট, সকালের খাবার। এখন আমরা যেখান থেকে যে রুমে ছিলাম, গিয়ে দেখছি রুমটা খুব সুন্দর, বাইরে থেকে আরও সুন্দর লাগছে। আমরা যখন এসেছিলাম তখন রাত ছিল, রাতের অন্ধকারে আপনাদের হয়তো ভালো করে বুঝতে অসুবিধা হয়েছে, তাই এখন দেখাচ্ছি যে হোটেলে আমরা ছিলাম। খুব সুন্দর রুমগুলো, বাইরে থেকে বাড়িটা দেখাচ্ছে, খুব দারুণ। আর এখন এখান থেকে কিছুটা সামান্য দূরে এনাদেরই রেস্টুরেন্ট বা হোটেল বলতে পারেন, খাবার, সেখানেই আমরা যাচ্ছি। আর সবাই মিলে সেখানে খাওয়া দাওয়া করবো। এই এরিয়াটা খুবই বড়। দেখতে দেখতে আমি এখন খুব সুন্দর সুন্দর এখানে ফুল দেখতে পাচ্ছি, নতুনত্ব, সেই ফুলই তুলে নিয়ে চলে এসেছি। আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। এইখানে খাবার অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জন্য গরম গরম জলখাবার রেডি করে নিয়ে চলে এসেছে। বুঝতেই পারছেন, সবজি, পরোটা আর নানান রকমের চাটনি রয়েছে, যেগুলো দেখি আমাদের আর ঠিক থাকতে পারছি না আমরা। তো চলেন টেস্ট করে দেখি। এদিকে সোহন রেডি হয়ে গেছে, আর থাকতে পারছে না। আমিও একটু চাটনি নিয়ে নিচ্ছি পরোটাতে। ওইটা, ওই ইয়েটা পাস করতো। XXL দিয়ে দিয়ে পাঞ্জাবি মানে আলু দিস না, বুঝলি হালদি আছে কি ঠিক নেই। দিই লঙ্কা সই দেখো। ঠিক আছে, এখানে এনাদেরই যে হোটেলে আমরা ছিলাম গেস্ট রুমে, আর সেখানেই রেস্টুরেন্ট, একটুখানি দূরে আসতে হলো। আর এখানে সত্যি টেস্ট করে খাবারের দারুণ লাগলো, খুব সুস্বাদু বানিয়েছে পরোটাগুলো, খুব নতুনত্ব স্টাইলের বানিয়েছে, আমার তো বেশ ভালো লাগলো খেতে। আর আমার ছেলে এদিকে খাওয়া শুরু করে দিয়েছে। খাচ্ছিস?
খাও খাও খাও। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি। আর সত্যি দারুণ টেস্ট ছিল খাবারের এখানকার। এখন আমরা রুমের দিকে যাচ্ছি। এখান থেকে বেশি দূর না, কাছেই রুম, তাই সুন্দর করে এখন তৈরি হচ্ছে। দুই পাশে রাস্তা বেশ সরু করে রেখেছিল। আমরা এখন রুমে চলে এসেছি। সত্যি আমার এই ব্যালকনি থেকে একদমই যেতে ইচ্ছা করছে না। এখানকার ব্যালকনি থেকে পুরো সূর্যোদয় দেখা যাচ্ছে, পুরো সানসাইড পয়েন্ট বলতে পারেন এক ধরনের। আর ব্যালকনিটাও খুব সুন্দর জায়গায়, একবারে একাকিতভাবে খুব মন কাড়া জায়গা। চল আয় পালে আয়। এখন আমরা লাগেজ নিয়ে চললাম নতুন গন্তব্যস্থলে, যেখানে আরও অনেক কিছু দেখব, অনেক কিছু রয়েছে দেখার আমাদের। তো আমরা গাড়িতে ঝটপট চেপে পড়েছি, খুব মজা হচ্ছে, খুব আনন্দ করছি। আর সবচেয়ে বড় কথা, আপনাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরও নতুন নতুন ভিডিও আসছে, তার জন্য অপেক্ষা করুন। গেট আমার কখনো আসবে কিচ্ছু বলে না। এদের ডাস্টবিন সবার ঝুড়ি, সবার বাড়ির সামনে সামনে ডাস্টবিন লাগানো আছে। এখন ভিতরে গিয়ে দেখবা। ভিতরে চল, গ্রামটা এখনো ঢুকেছি কি বন্ধ। দাদা নমস্কার। এখন আমরা চলে এসেছি এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন দেশ মাওলিলং। এখানে এন্ট্রি করার জন্য টিকিট কাটতে হয়েছে। আর ভেতরে দেখব কি কি রয়েছে, তার জন্য ওয়েট করুন, পরের ভিডিও আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওর জন্য আর কিছুদিন ওয়েট করেন, চলে আসবে। আর কেমন লাগছে ফটোগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।